ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো জমিনের মধ্যে ফয়সালা না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো যদি তোমরা জমিনের মধ্যে ফয়সালা না করো, তাহলে তোমরা পাপাচারী গুনাহগার হবা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায় দিলেন, ও গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। চলনার হাত চানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। দিন কায়েমের পথে যারাও বিছল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারাও বিছল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে একমাত্র তার গোলামি করার জন্য, তার বিধান মেনে জমিনের মধ্যে চলার জন্য। সেই মানুষদেরকে পরিচালনা করার জন্য, চলার জন্য, মানার জন্য একটা বিধানও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানাইয়া দিলেন, ও গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিলাম, মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সুন্দর করে জানাইয়া দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে হেদায়েতের বাণী নাজিল করলাম,
সেই হেদায়েতের বাণী যারা অনুসরণ করবে, যারা গ্রহণ করবে, যারা সেই হেদায়েতের বাণী মতো জীবনটাকে পরিচালনা করবে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালামের উপরে যেই হেদায়েতের বাণী নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই হেদায়েতের বাণী যারা অনুসরণ করেছে, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর জমিনের মধ্যে প্রেরণ করলেন। তাদের মধ্যে থেকে 313 জন রাসূল জমিনের মধ্যে প্রেরণ করলেন। সেই 313 জনের মধ্যে মাত্র 8 জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী নাজিল করেছেন। হেদায়েতের বাণী নাজিল করেছে। সেই হেদায়েতের বাণী যারাই গ্রহণ করেছে, যারাই মেনেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপর যেই কিতাব নাজিল করেছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম সহকারে এইভাবে 7 জন নবীর উপর যেই হেদায়েতের বাণী নাজিল করেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত তাদের উম্মতরা যারা তার হেদায়েতের বাণী গ্রহণ করেছে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। অনুরূপভাবে আপনার জন্য, আমার জন্য হেদায়েতের বাণী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। সেই হেদায়েতের বাণী হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যদি কোনো আপনি মানতে পারেন, আমি মানতে পারি, আপনার জীবনের মধ্যে, আমার জীবনের মধ্যে যদি কোরআনুল কারীমের বিধিবিধান যদি মানতে পারি, কোরআনুল কারীমটা দিয়ে যদি জীবন সুন্দর করে পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের কথা অনুসারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই হেদায়েতের বাণী তোমাদের জন্য নাজিল করলাম, সেই হেদায়েতের বাণী অনুসরণ করবে যারা, যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না। অনুরূপভাবে আমরা যদি কোরআনটা আমাদের জীবনের মধ্যে মিলিয়ে নিতে পারি, কোরআনের বিধান অনুসারে জীবন পরিচালনা করতে পারি, আমাদের জীবনের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। কারণ এটা তো এমন একটা কোরআন, যেই কোরআনের দিকে আপনি যা কিছুর জন্য তাকাবেন সব কিছুর সমাধান পেয়ে যাবেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের দিকে যদি কোনো আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তাকান, সুন্দর করে সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। চিকিৎসা বিজ্ঞান নিয়ে যখন কোরআনের দিকে তাকাবেন, সেটাও পেয়ে যাবেন। সমাজ ব্যবস্থা করার জন্য যখন কোরআনের দিকে তাকাবেন, সব চাইতে উত্তম ফয়সালা পেয়ে যাবেন। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। সেই হেদায়েতের বাণী কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার গোলামদেরকে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে রাসূল, আমি এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আমার ভাইরা, কোরআনের দিকে যখন আপনি চলে আসবেন, আপনার জীবনটা সুন্দর এবং সুখময় করে দিবে। কোরআনের বাহিরে যদি কোনো আপনি চলাফেরা করেন, আপনার জীবনের মধ্যে শান্তি থাকবে না, সুন্দর হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটার মধ্যে এমন কিছু দিয়ে দিয়েছে, শুধু মুসলমান নয়, ইয়াহুদিরা পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রকে তাদের জীবনের মধ্যে ফুটিয়ে তোলার জন্য ব্যস্ত, মানুষকে প্রশ্ন করে। আর এই কোরআনটাই হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দূরদেশ থেকে একজন ইহুদি এসে ডেকে বলল, ওগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর
নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রটা কেমন ছিল আপনি একটু আমার মাঝে ফুটিয়ে তুলুন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওরে ইহুদি ভাই শোনো শোনো, আমি তোমাকে জানাইয়া দিচ্ছি, যেই প্রশ্ন তুমি আমাকে বলছো সেই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তার আগে আমি তোমাকে 3টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, ওই যে বিশাল আসমানটা তুমি দেখতে পাও, বিশাল আসমানের মধ্যে যতগুলি তথ্য রয়েছে একটা একটা করে সমস্ত তথ্যগুলি তুমি আমি আলের সামনে উপস্থাপন করবা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, এই যে বিশাল জমিনটা তুমি দেখতে পাও, এই বিশাল জমিনের মধ্যে যতগুলি তথ্য রয়েছে একটা একটা করে সমস্ত তথ্যগুলি তুমি আমি আলের সামনে উপস্থাপন করবা। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, এই যে সমুদ্র আর মহাসমুদ্র দেখতে পাও, এই সমুদ্র জগতের তলদেশে যতগুলি তথ্য রয়েছে একটা একটা করে সমস্ত তথ্যগুলি তুমি আমি আলের সামনে উপস্থাপন করবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি আমাকে সুন্দর মতো দিতে পারো, তাহলে আমি তোমার মাঝে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র তোমার মাঝে ফুটিয়ে তুলবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই ইহুদি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, এই যে বিশাল আসমানটা দেখতে পাও, এই বিশাল আসমানের যতগুলি তথ্য আমার এই মাথার মধ্যে আমি কিভাবে আনবো? জমিনের তথ্য, সমুদ্র জগতের তথ্য, এত বিশাল সমুদ্র, জমিন এবং আসমানের তথ্যগুলি আমার পক্ষে আনা সম্ভব নয়। এবার আল্লাহর নবীর সাহাবী ডেকে বললেন, ওরে আমার ইহুদি ভাই শোনো শোনো, তুমি যেই জিনিসগুলিকে বড় বলেছ, তুমি যেই জিনিসগুলোর তথ্য তোমার মাথার মধ্যে আনতে পারবা না, সেই জিনিসগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কলিল বলেছে, মানে অল্প বলেছে। আর যেই নবীর চরিত্র তোমার মাঝে ফুটিয়ে তোলার জন্য তুমি বলেছ, সেই নবীর চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আযীম বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম বলে ঘোষণা দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীর চরিত্র আমি তোমার মাঝে কেমনে ফুটিয়ে তুলবো? তবে এই যে কোরআনটা দেখতে পাও, এই কোরআনটা আমি তোমার মধ্যে, তোমার হাতের মধ্যে তুলে দিলাম। আর এই কোরআনটা যদি তুমি তোমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলিয়ে নিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তোমার মাঝে ফুটিয়ে উঠবে, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কথাই বলছিলাম, এই কোরআনটা যখন আপনি মানবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুটে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সে আদর্শ ফুটে উঠবে। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ। কারণ নেতার দিকে যখন তাকাবেন শ্রেষ্ঠ হবে আপনার নবী, আমার নবী। শাসকের দিকে যখন তাকাবেন, শাসকের চরিত্র নিয়ে শ্রেষ্ঠ হবে আপনার নবী, আমার নবী। চিকিৎসকের দিকে যখন তাকাবেন, চিকিৎসকের চরিত্র নিয়ে যখন তাকাবেন, শ্রেষ্ঠ হবে আপনার নবী, আমার নবী। একেবারে দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হবে আপনার নবী, আমার নবী। সেই নবীর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাঝে কোরআন মানার কারণে ফুটিয়ে তোলে, বলে আমিন। আমার ভাইরা, সেই কথাই বলছিলাম, বর্তমান তো এমন একটা জামানা চলে আসছে, মানুষ তো কোরআন মানবে দূরের কথা, নিজেও কোরআন মানে না, কোরআনের বিধান বাস্তবায়ন করেও না। যেই কর্মীগুলা, যেই দিন কায়েমের কর্মীগুলা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতন ফয়সালা করার জন্য উঠে পড়ে লেগেছে, দিন কায়েমের কর্মী হয়ে জমিনের মধ্যে সামনের দিকে অগ্রসর হয়, তাদেরকে প্রতিহত করার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। নিজেই তো মানবে না, নিজেই গোমরাহী হয়ে গেছে, নিজেই তো মানবে না, নিজেই গোমরাহী হয়ে গেছে, অপরকেও মানতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায় দিলেন, ও গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, যদি তোমরা এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসরণ না করো,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসরণ না করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা মতন না চলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে তিনটা ঘোষণা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সুন্দর করে জানায় দিলেন, ও গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, যারা জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে ফয়সালা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো জমিনের মধ্যে চলবে না, তারা নিঃসন্দেহে জালিম হিসেবে পরিচিতি লাভ করবে, তারা নিঃসন্দেহে জালিম হয়ে যাবে। কারণ আল্লাহর বিধানের বাহিরে যে চলে সে কখনো আল্লাহর গোলাম হতে পারে না, সে জালিমে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল কথা জানাইয়া দিলেন, ও গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, ওয়া মাল্লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানাইয়া দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিলাম, জমিনের মধ্যে যদি কোনো তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো না চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে ফয়সালা না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমরা ঈমানদার থাকতে পারো না, কারণ তোমরা কাফের হয়ে যাইবা, ঈমান হারা হয়ে যাবে। কারণ এই জমিনের মধ্যে একটা গোত্র আছে, একটা দল আছে কাদিয়ানি। ওই কাদিয়ানি কোরআনটা পুরা কোরআন মানে, তবে একটা শব্দ মানে না, ওই শব্দটা হলো খাতামুন নবীন, নবীকে শেষ নবী হিসাবে মানে না। কাদিয়ানি যদি কোনো একটা শব্দ না মানার কারণে পৃথিবীর মধ্যে যতগুলি আলেম রয়েছে সমস্ত আলেমের একটাই ফতোয়া, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কি শেষ নবী না মানার কারণে তারা মুমিন মুত্তাকি থাকে না, তারা কাফের হয়ে যায়। স্পষ্ট একেবারে ফতোয়া, তারা কাফের নিঃসন্দেহে। অনুরূপভাবে জমিনের মধ্যে তারা এক শব্দ না মানার কারণে যদি কাফের হয়ে যায়, আমি আপনি জমিনের মধ্যে নিজের মতন যদি কোনো হয় তাহলে কোরআনের বিধান মানি, আর যদি কোনো নিজের মতন না হয় তাহলে কোরআনটা আমরা মানি না, কোরআনটা গ্রহণ করি না, তাহলে আপনি আমি কেমনে ইমানদার হয়ে থাকি জমিনের মধ্যে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা তো এমন, দিন ইসলাম তো এমন, নিজের মন যেমনই হোক না কেন কোরআন মানতে হবে, নিজের মন মতন হলেও কোরআন মানতে হবে, আর মন মতন না হলেও কোরআনের বিধান মানতে হবে। এই জন্য এমন কিছু সমাজের মধ্যে মানুষ আছে যারা জমিনের মধ্যে নামাজ পড়ে কোরআন দিয়ে, জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে না। এই জন্য নামাজিরা শুধু নামাজ পড়তে চায় কোরআন দিয়ে, সমাজটা পরিচালনা করতে চায় না কোরআন দিয়ে। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, নামাজি সমাজ কেন গড়ো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, ও নামাজি সমাজ কেন গড়ো না। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের বিকল্প কোনো কিছুই নাই। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে জমিনের মধ্যে অসংখ্য মানুষ কোরআনের ব্যাখ্যাগুলি জমিনের মধ্যে বলতে গিয়ে, কোরআনের ফয়সালা জমিনের মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছে আমার ভাইয়েরা। এই জন্য জমিনের মধ্যে এমন একদল মানুষ আছে, তারা জমিনের মধ্যে যখন চলাফেরা করে তারা কোরআনের বিধান তো দূরের কথা, তাদের মন মতো যেই বিধানগুলি রয়েছে সেই বিধানগুলি তারা অনুসরণ করে, তারা সেই বিধানগুলি গ্রহণ করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, তুমি যদি কোনো তোমার সুবিধা মতো হয় তাহলে কোরআন মানবা, যদি তোমার সুবিধা মতন না হয় তাহলে তুমি কোরআন মানবা না। এমন হলে কখনো মুমিন মুত্তাকি হওয়া যাবে না। যদি কোনো মনের মতন হোক বা না হোক, কোরআনটা যখন ইসলামের ভিতর চলে আসবেন, ঈমান নিয়ে আসবেন, মুসলমান হয়ে যাবেন, তখনই আপনি কোরআনটা নিজের মতন করে না, কোরআনের মতন করে নিজের জীবন সাজাতে হবে। এই জন্য মুনাফিকের মতন কিছু মানুষ আছে সমাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকের চরিত্র কোরআনুল কারীমের ভিতর তুলে ধরে বললেন, ও গোলাম সাবধান, মুনাফিকের চরিত্র থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর
সুন্দর করে গোলামদেরকে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, মুনাফিক যেই মানুষগুলি জমিনের মধ্যে রয়েছে, এই মানুষগুলি জমিনের মধ্যে মুমিন মুত্তাকিদের সাথে একরকম কথা বলে, কোরআনের বিধানগুলি বাস্তবায়ন করতে গেলে তারা তাদের মতবাদ দিয়ে সেখান থেকে পালায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 15টা বৈশিষ্ট্য কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন। আসুন আমরা একটা একটা করে সেই বৈশিষ্ট্যগুলি জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোলামদেরকে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, মুনাফিকের অন্তরের মধ্যে রয়েছে রোগ, মুনাফিকের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে জানাইয়া দিয়েছে, সুতরাং এই তাদের অন্তরের মধ্যে যেই রোগটা রয়েছে সেই রোগকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। এর পরের অংশে জানাইয়া দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, আর তাদের জন্য জমিনের মধ্যে রয়েছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতর 3টা কথা বললেন। 1 নম্বর, মুনাফিকদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, তাদের সেই রোগকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের রোগটাকে বাড়াইয়া দিয়েছেন। 3 নম্বরে জানাইয়া দিয়েছে, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? একটা কারণে, মুনাফিকরা সব চাইতে জমিনের মধ্যে মিথ্যা কথা বলে। আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে, যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে মুনাফিকের কাতারের মধ্যে পড়ে যাবেন। আর যখন মুনাফিকের কাতারের মধ্যে পড়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 3টা জিনিস দেবে। 1 নম্বরে আপনার অন্তরটাকে অসুস্থ বানিয়ে দিবে। 2 নম্বরে আপনার অন্তরের যে অসুস্থতা, সেই অসুস্থতাটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কষ্টদায়ক শাস্তি রাখবে। কেন? আপনি একটা কাজ করেছেন, জমিনের মধ্যে মিথ্যা কথা বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই মুনাফিকের আচরণ থেকে, মিথ্যা বলা থেকে হেফাজত করে, বলি আমিন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোলামদেরকে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সুন্দর করে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বোঝাইয়া দিলাম, মুনাফিকের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা জমিনের মধ্যে নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাকারী বলে দাবি করে। আসলেই তারা শান্তি প্রতিষ্ঠাকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতের ভিতরে জানাইয়া দিয়েছে, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, আল্লাহ জানায় দিয়েছে, আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ তাআলা সুন্দর করে তাদেরকে জানায় দিলেন, ও জমিনের মধ্যে আমার গোলামরা শোনো শোনো, তারা জমিনের মধ্যে তাদেরকে যখন বলা হয় ফাসাদ করো না, তখন তারা বলে আমরা তো ফাসাদ করি না, আমরা তো কেবল শান্তি প্রতিষ্ঠাকারী জমিনের মধ্যে। আসলে তারা শান্তি প্রতিষ্ঠাকারী নয়। আল্লাহ রাব্বুল
আলামিন জানায়া দিয়েছে তারাই জমিনের মধ্যে অশান্তি সৃষ্টিকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায়া দিলেন মুনাফিকের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতে, মুনাফিকরা কখনো জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে না, তারা সব সময় অশান্তি সৃষ্টিকারী। জমিনের মধ্যে যারাই অশান্তি সৃষ্টি করে আপনারা বুঝে নেবেন তারাই হলো সবচাইতে মুনাফিক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য জানায় দিচ্ছে। ও গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম জমিনের মধ্যে তৃতীয় নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য হলো তারা জমিনের মধ্যে শান্তি তো প্রতিষ্ঠা করে না, তৃতীয় নাম্বারে তারা ফাসাদ সৃষ্টি করে, জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগায়া রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে জানায় দিলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম নিশ্চয়ই তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না। জমিনের মধ্যে এমন একদল মূর্খ জাহেল রয়েছে, এই মানুষগুলি মুনাফিকের চরিত্র নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। তাদেরকে যখন এই কথা বলা হয় শান্তি অশান্তি সৃষ্টি করো না, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, জমিনের মধ্যে ওই গোলামরাই অশান্তি সৃষ্টি করে, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না। জমিনের মধ্যে তারা হচ্ছে এমন যেই মানুষগুলি ভুল করতেছে, আবার সেটা যে ভুল তারা সেটা বুঝতেও পারে না। এই জন্য তাদের শাস্তি হবে দুইটা, এক নম্বরে তারা যে ভুল করলো সেটার জন্য শাস্তি, দ্বিতীয় নম্বরে তারা এই জমিনের মধ্যে তারা যে ভুল করতেছে তারা সেটাও বুঝতে চায় না। এই জন্য মুনাফিকের শাস্তি কয়টা? মুনাফিকের শাস্তি হবে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ও রব্বে কারীম আপনি আমাদের সকলকে মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করুন, বলি আমিন। আমার ভাইয়ের একটু গভীরভাবে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় পয়গম্বর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকের বাচ্চাগুলি। উহুদের ময়দানের দিকে যখন আমরা তাকাই, উহুদের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যেই কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য পথের মধ্যে 313 জন, 1000 সৈন্য থেকে 313 জন মুনাফিকের পরিচয় মিলল। আব্দুল্লাহ ইবনে উবাই তিনি বললেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি তাদের সংখ্যা কত? আল্লাহর নবী ডেকে বললেন, কাফেরদের সৈন্য হলো 3000 আর আমাদের সৈন্য হলো 1000। মুনাফিকের বাচ্চাগুলো আওয়াজ তুলল, না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এট এ টাইম যদি কোনো সৈন্য সমান সমান না হয় তাহলে যুদ্ধ করা সম্ভব নয়। সেখান থেকে মুনাফিকের বাচ্চাগুলি 313 জন কিংবা 300 জন নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আল্লাহর নবী বাকি 700 জন নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন গলি একটা চিপা পথ দিয়ে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 50 জন তীরন্দাজকে একটা চিপা একটা গলিপথের মধ্যে দাঁড় করিয়ে দিলেন। সেই চিপা গলিপথের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 50 জন তীরন্দাজকে নির্দেশ দিলেন, আমার পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত সেই জায়গা ত্যাগ করে তোমরা কোথাও যাবা না।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। ওই যে 50 জন তীরন্দাজ মনে করলেন যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে এই কথা মনে করে সেই স্থান থেকে ত্যাগ করে চলে গিয়ে গনিমত নেওয়া শুরু করলো। গনিমত নেওয়ার সময় এমন সময় মুনাফিকরা ওই যে চিপা একটা গলিপথ ছিল, ওই গলিপথ দিয়ে মুনাফিকরা কাফের বেঈমানদেরকে সহযোগিতা করে সেই জায়গা দেখিয়ে দিল। সেই জায়গার মধ্যে মুনাফিকরা ষড়যন্ত্র করে কাফের বেঈমানদেরকে লেলাইয়া দিল। কাফের বেঈমানরা সেই চিপা একটা গলিপথ দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে অতর্কিত হামলা করলো, তীর মারা শুরু করলো। 10 জন সাহাবী এট এ টাইম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বাঁচানোর জন্য কোনো প্রস্তুতি ছাড়াই, তরবারি ছাড়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ঝরাইয়া তুললেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বুকের মধ্যে তাজা রক্ত থাকা পর্যন্ত আপনার গায়ের মধ্যে একটা আঘাত আমরা লাগতে দেব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানরা অতর্কিত হামলা করলো, তীর মারা শুরু করলো, পাথর মারা শুরু করলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে 10 জন সাহাবী ঘেরাও করে ফেললেন। এক একজন সাহাবী যখন শহীদ হয়ে যায় তিনি জমিনের মধ্যে পড়ে যায়, বাকি 9 জন দাঁড়িয়ে থাকে। এইভাবে একজন নয়, 2 জন নয়, 9 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। সর্বশেষ হযরতে তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 9 জন সাথী দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো নবী, 9 জন সাথী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সর্বশেষ আমি রয়েছি। আল্লাহর নবীকে এইভাবে ভোগ দিয়ে আকলাইয়া ধরলেন। পিঠের মধ্যে কাফের বেঈমানরা তীর মারা শুরু করলো, পাথর মারা শুরু করলো, মারতে মারতে আমার ভাইয়েরা কাফের বেঈমানরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাথর মারতে মারতে, তীর মারতে মারতে হযরতে তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন। তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। পরে যখন তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে দাগ পরীক্ষা করা হলো, দেখা হলো 70 থেকে 80টা তীর বিদ্ধের দাগ দেওয়া গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে মুখোমুখি হয়ে গেল কাফের বেঈমানরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে আল্লাহর নবীকে পাথর মারা শুরু করলো। সেই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো টুপি ছিল না, কোনো পাগড়ি ছিল না। যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, সেই জন্য যুদ্ধের ময়দানের লোহার হেলমেট ছিল। একটা বেয়াদব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কপাল বরাবর পাথর নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে পাথরের আঘাতের কারণে লোহার চিকন কিছু লোহা ছিল, ওই লোহাগুলি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কপালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আরেক বেয়াদব এসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গাল বরাবর পাথর মেরে দিল। আরো একটা চিকন লোহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গালের মধ্যে প্রবেশ করে ফেলল। আরেকটা বেয়াদব এসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুখ বরাবর একটা পাথর মেরে দিল। 2টা দাঁত ভেঙে এই জমিনের মধ্যে পড়ে গেল। বলি আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 2টা দাঁত শহীদ হওয়ার পরে জমিনের মধ্যে মুখ থুবড়ে পড়ে গেলেন। আমার ভাইরা এখান থেকে একটা কথা বলতে চাই, জমিনের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দাঁত ভাঙ্গা সুন্নত পালন করে না। ওই যে দাঁত ভাঙ্গার পরে হালুয়া রুটি খেয়েছে, সেই হালুয়া রুটি খাওয়া সুন্নত জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় পালন করে। এই জমিনের মধ্যে হালুয়া রুটি খাওয়ানেওয়ালা, সুন্নত পালন করনেওয়ালা মানুষ অনেক খুঁজে পাওয়া যাবে, কিন্তু দাঁত ভাঙ্গা সুন্নত পালনকারী জমিনের মধ্যে খুবই কম। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে মুখ থুবড়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে খোঁজা শুরু করলো। কাফের বেঈমানরা মিথ্যা সংবাদ
জমিনের মধ্যে লুটাইয়া দিল। কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, যেই জমিনের মধ্যে আল্লাহর নবী নেই সেই জমিনের মধ্যে ওমর বেঁচে থাকার কোনো দরকার নাই। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আল্লাহর নবীকে খুঁজে বের করে পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই কাফের বেঈমানদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেন। আল্লাহর নবী ডেকে বলল, না রে আলী, না, আমি কাফেরদের জন্য বদদোয়া করব না, কারণ এই জমিনের মধ্যে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, আমার রক্ত মোবারক ঝরেছে। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই দিন কায়েম করে দিবে। অতএব এখান থেকেও শিক্ষা, যেই জমিনের মধ্যে মুমিন মুত্তাকিদের রক্ত পড়েছে, যেই জমিনের মধ্যে মুমিন মুত্তাকিদের রক্ত পড়েছে, সেই জমিনের মধ্যে অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েম করে দিবে। কারণ দিন কায়েমের কর্মীরা তো কোনো কিছুর ভয় করে না, কারণ দিন কায়েমের কর্মীরা সামনের দিকে যখন অগ্রসর হয় তারা জানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রক্তের প্রয়োজন আছে। আল্লাহর জমিনের মধ্যে দিন কায়েম করার জন্য রক্তের প্রয়োজন আছে। অতএব আল্লাহর জমিনের মধ্যে দিন কায়েমের কর্মীরা জানে ইসলাম কায়েম করতে হলে, দিন কায়েম করতে হলে রক্তের প্রয়োজন আছে। সেই জন্য আমার ভাইরা, মুনাফিকের চরিত্র থেকে বেঁচে থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র, সেই চরিত্র আমাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে।